দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে শেষমেশ চরম পদক্ষেপ নিলেন এলাকাবাসী। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রবিবার উধারবন্দর মণ্ডল বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে জেসি গার্লস হাইস্কুল রোড ও মালিপাড়া এলাকার শতাধিক পুরুষ ও মহিলা বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, জেসি গার্লস হাইস্কুল রোডের তেমাথা থেকে মালিপাড়া মুখ পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল। বৃষ্টির সময় রাস্তাটি কাদায় পরিণত হয় আর শুকনো মৌসুমে ধুলোর ঝড় ওঠে। চরবল পত্তলাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, কংগ্রেস আমলে রাস্তাটি একবার সংস্কার করা হলেও তারপর আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বহুবার বিধায়ক মিহিরকান্তি সোম এবং খণ্ড উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। এদিকে সম্প্রতি জানা যায়, ভিআইপি সড়ক থেকে জেসি গার্লস হাইস্কুল পর্যন্ত তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকা একটি রাস্তায় সংস্কারের জন্য প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে শেষমেশ চরম পদক্ষেপ নিলেন এলাকাবাসী। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রবিবার উধারবন্দর মণ্ডল বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে জেসি গার্লস হাইস্কুল রোড ও মালিপাড়া এলাকার শতাধিক পুরুষ ও মহিলা বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, জেসি গার্লস হাইস্কুল রোডের তেমাথা থেকে মালিপাড়া মুখ পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল। বৃষ্টির সময় রাস্তাটি কাদায় পরিণত হয় আর শুকনো মৌসুমে ধুলোর ঝড় ওঠে। চরবল পত্তলাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, কংগ্রেস আমলে রাস্তাটি একবার সংস্কার করা হলেও তারপর আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বহুবার বিধায়ক মিহিরকান্তি সোম এবং খণ্ড উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। এদিকে সম্প্রতি জানা যায়, ভিআইপি সড়ক থেকে জেসি গার্লস হাইস্কুল পর্যন্ত তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকা একটি রাস্তায় সংস্কারের জন্য প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আমরা জেসি গার্লস স্কুল রোডের বাসিন্দারা, আমরা এই রাস্তাটা বিগত ১০-১৫ বছর থেকে কিচ্ছু হন না। আমরা মন্ত্রী এমএলএ সবরে জানাইছি, তাই বালা মতে জানোই আমরা রাস্তার পরিস্থিতিটা, কিন্তু আজকে পর্যন্ত এই রাস্তার কাজ হয়েছে না। আজকে আমরা একলগে জমা হয়েছি বাধ্য হইয়া, কেন কালকে এমএলএ অত জায়গায় ফান্ড দিছেন, এই রাস্তার ৫ লাখ টাকা মানুষজন হয়ে এই রাস্তার কোনো কাজ নাই, কিন্তু আপনার রাস্তাতে একটা কিচ্ছু আইছে না। আজকে অতজন মানুষ, লাইট নাই, স্ট্রিট লাইট নাই, এই বিজেপি অফিসের সামনে স্ট্রিট লাইট। হ্যাঁ, আজকে মন্ত্রী এমএলএ সব আইবা, এই রাস্তা থেকে আইবা, এই রাস্তা থেকে গাড়ি লিয়ে আইবা, এই রাস্তার বাঙ্গাল লিগা তারাও কিছুটা দায়ী আছে। কিন্তু আজকে দেখুন আমরা এই পরিস্থিতি, আমরা এখন ডিসাইড করছি, আমরা তালাও মারি দিছি বিজেপি অফিসের, যদি কোনো কাজ না হয় আমরা বিজেপি অফিসের এখানের কোনো দরকার নাই, আপনারা সরাইয়া লইয়া যান, কাজ করুন, তারপরে আমরা বিজেপি অফিস দেখবো না। আর পয়লা মাহ তুলো, আর মেইন মাহ তুলো গিয়া যদি তারা যদি এরকম করে সামনে ইলেকশন, আমরাও ব্যবস্থা লইব ইলেকশনে কি করা যায়, ভোট বয়কট করি না কিতা করে আমরা দেখবো। তারা যখন কাজ করেন না, তাই আমরা তো করিয়া তো লাভ নেই। অনেক বছর থেকে একদম পুরানো বেজাল, এটার মধ্যে কেউ কোনো নেতা মন্ত্রী কেউ এটার মধ্যে হাত দেয় না। ছোট একটা বাচ্চা নিয়ে বাড়িতে হইলেও প্রবলেম ফেস করতে লাগে, একটা গাড়ির সঙ্গে যাইতে হইলে দাঁড়াইয়া যাইতে লাগে, গাড়ি পাস দিতে লাগে, একটা মোটরসাইকেল যেতে হইলেও নিজে দাঁড়াইতে লাগে। বৃষ্টির সিজনও তো পা গাড়ে, এত কাদা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইব, যে কোনো মুহূর্তে সাইডে সাইডে ক্ষেতের জমি আছে এটার মধ্যে গাড়ি পড়বো, এরকম পরিস্থিতি। এরকম রিস্ক নিয়ে যাওয়ার আশা করা যায় না। অথচ অনেক পুরানা এখানে বিজেপি অফিস হলে এতগুলি গাড়ি আইয়া দাঁড়ায়, তারা কে চোখে লাগে না এগুলো জিনিস? 2 বছর থেকে একবারও বিজেপির আগে শুনতাম, এটা কংগ্রেসের জমানা শুনতাম, বিজেপি লেনে লেগে দেওয়া হয় না, অহন কিটা লেগে দেওয়া হয় না, সব দিকে কাজ হয়, এখানে কাজ হয় না। এখানে কি মানুষ নাই নাকি?